নক্ষত্র কথা বলে। আসলে নক্ষত্রের বিচার ছাড়া জ্যোতিষ গণনা অসম্পূর্ণ। জ্যোতিষ মতে ২৭টি নক্ষত্র আছে এবং এই ২৭টি নক্ষত্রই ঠিক করে দেয় আমাদের আচরণ কেমন হবে, কি পেশা আমাদের জন্য বরাদ্দ। নক্ষত্র অনুযায়ী এটা কিন্তু বিচার করা যায়। আজ আমি জানাবো ২৭টি নক্ষত্রের মধ্যে ৫টি নক্ষত্রের জন্মালে মানুষ কিন্তু কোটিপতি হতে পারে। এর মানে এই নয় যে বাকি নক্ষত্রে জন্মালে মানুষ কোটিপতি হবেন না। তবে এই ৫ নক্ষত্রের মানুষের মধ্যে সম্ভাবনা অনেক বেশি থাকে। যাই হোক, এই যে ৫ নক্ষত্র, এদের চাপ, অ্যাংজাইটি ইত্যাদি কিন্তু কম থাকে। ঈশ্বরই সেই ক্ষমতা প্রদান করেন। এবং বড় বড় কোম্পানির মালিক, বড় বাড়ি, বড় গাড়ি, বড় বাংলো, এটা কিন্তু এই সকল নক্ষত্রে জন্মালে মানুষদের থাকে। এই সকল মানুষেরা স্বনিয়ন্ত্রিত পেশায় সবচেয়ে সেরা হন। এদের জুড়ি মেলা ভার। বিদেশের সঙ্গে সম্পর্ক, বিদেশির সঙ্গে ব্যবসা, এটাও কিন্তু বিদেশি মুনাফা, এটা কিন্তু এই সকল নক্ষত্রের মানুষদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোন সেই ভাগ্যশালী ৫ নক্ষত্র? প্রথম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দ্বিতীয় রোহিণী নক্ষত্র, তৃতীয় উত্তরাষাঢ়া নক্ষত্র, চতুর্থ স্বাতী নক্ষত্র, পঞ্চম অশ্লেষা নক্ষত্র। আপনার কি এর মধ্যে একটি? তাহলে আপনার মধ্যেও সেই সম্ভাবনা আছে। আপনার হবে বাড়ি, গাড়ি, আপনি হতে পারেন শিল্পপতি। তবে নিজের জন্মছকটি অবশ্যই যাচাই করে নেবেন, কোনো বড় দোষ না থাকে, কোন গ্রহটি আপনার সাপোর্টে নেই সেটা একবার দেখে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করুন। তাহলে আপনি আরো ভালো থাকতে পারবেন এবং সম্ভাবনা আপনার আরো বেড়ে যাবে। যদি এই নক্ষত্রের আপনি জন্মগ্রহণ করেন বা বেশিরভাগ গ্রহরা এই নক্ষত্রের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন। সকলে ভালো থাকুন। জয় মা।